আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সুপরিকল্পিত গভীর ও সূক্ষ্ম ষড়যন্ত্র, তার টুইট বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের কাছে বিতর্কিত করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, যার সাথে ডিজিএফআই এর একাংশ জড়িত, ভারত জড়িত এবং সবকিছুর পৃষ্ঠপোষক বিএনপি, এগুলোর সাথে তারেক জিয়া নিজে যে সংশ্লিষ্ট তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল। দর্শক, তারেক ভুল করলেন, এর মাসুল তারেক জিয়াকে দিতে হবে। তিনি কোনোভাবে না পেরে, স্বাভাবিক যে হেলদি কম্পিটিশন, এগুলোতে পেরে উঠতে না পেরে আমিরে জামাতের বিরুদ্ধে, আমিরে জামাতকে বিতর্কিত করতে যে পথ বেছে নিয়েছেন, এই ফাঁদে তাকেই পড়তে হবে। তিনি এতে ধ্বংস হবেন। আমিরে জামাতের কিছু হয়নি, কোনো ভোট কমেনি। দর্শক, একটু উপকার হয়েছে, সেটা আমি বলছি, বিএনপির একটু উপকার হয়েছে। সেটা কি? সাপোজ নারীদের বিরুদ্ধে আমিরে জামাতের নামে যে নোংরা কথা ছড়ানো হয়েছে, এতে যারা জামাতকে গালি দিত, জামাতকে পৃথিবী উল্টে গেল, যারা ভোট দিবে না, তারা একটু বেশি গালি দিল, একটু বেশি উত্তেজিত হলো। কিন্তু এমন একজনকেও দেখাতে পারবেন না যারা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এই এক্স কিংবা টুইট কাণ্ডের পর এখন আর ভোট দিবে না, এরকম একজনও না। অতএব এই ঘটনাটা প্রাথমিকভাবে বিব্রতকর হলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের কোনো ক্ষতি হয়নি। বরং কি হয়েছে, তারেক জিয়া যে আসলে ইন্টার পাস কিনা না ইন্টার ফেল, তারেক জিয়া যে মূর্খ, অশিক্ষিত, থার্ড ক্লাস, এইটা ভালোভাবে প্রমাণিত হয়েছে। দর্শক, এখানে দেখেন, জামাতের উদ্দেশ্যে তারেক রহমান, আইডি হ্যাক হয়নি, তারা মিথ্যাবাদী। এই যে আইডি হ্যাক হয়নি, আইডি হ্যাক হওয়ার প্রমাণ দিয়েছে জামাত সংবাদ সম্মেলন করে। ডিবি বলেছে আইডি হ্যাক হয়েছে, তারা মামলা নিয়েছে, তদন্ত করছে। প্রাথমিকভাবে আইডি হ্যাক হয়েছে একথা স্পষ্টভাবে বলেছে ডিবি, কালের কণ্ঠে রিপোর্ট হয়েছে এই বিষয়ে। এবং পৃথিবীতে যত এক্সপার্ট আছে, দেখেন, এক্সপার্ট বলতে তারেক জিয়ার মতো এরকম থার্ড ক্লাস অশিক্ষিত মূর্খ টাইপের এক্সপার্টদের তো বুঝালে হবে না। যারা আইটি বুঝে, যারা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বুঝে, যারা টেকনোলজি বুঝে, যারা রোবোটিক্স বুঝে, ইত্যাদি ইত্যাদি, এক্সপার্ট বলতে তাদেরকে মিন করতে হবে। আপনি কোনো ইন্টার পাস কোনো অশিক্ষিত লোককে এক্সপার্ট বানালে তো হবে না। তো তারেক যে নিজে যে লেভেলের, তিনি এক্সপার্ট মনে করেন হয়তো ওই লেভেলের। পৃথিবীর সমস্ত এক্সপার্ট বলেছে হ্যাঁ আইডি হ্যাক হয়েছে বা হতে পারে। এখন এই বিএনপির মূর্খগুলো, এই অশিক্ষিত মূর্খগুলো, যাদের মিনিমাম সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া বা এক্স বা ফেসবুক কিংবা ইউটিউব এগুলোর ধারণা নেই, এরা বলে যে হ্যাক হলে এত তাড়াতাড়ি আইডি ফিরে পাওয়া যায় না। আরে মূর্খ কোথাকার, হ্যাক কি এটা বুঝোস? এই যে তারেক রহমান, এই জন্য ইন্টারপাস বলি, এগুলো আমাদের কাছে উপদ্রব। এই যে অশিক্ষিত লোকগুলো রাজনীতিতে এসে রাজনীতির পরিবেশ নষ্ট করছে, কিচ্ছু বুঝেন, এদেরকে কিভাবে বুঝাই? মাঝে মাঝে যখন শিক্ষকতা করতাম, কিছু স্টুডেন্ট ছিল কোনোভাবেই বুঝতো না, মানে একটা বিব্রতকর পরিস্থিতি এরকম আছে দুই চারটা। তারেক রহমান হচ্ছে ওইরকম, এদেরকে কিভাবে বুঝাবো বলেন? হ্যাকিং কি এটা সংজ্ঞা দিতে পারবে ওরা? হ্যাকিং কি জন্য করা হয়? হ্যাকিং এর এটা অনেকটা মুক্তিপণ টাইপের, যে আপনার ডিভাইস বা আপনার আইডি কন্ট্রোল নিয়ে একটা স্বার্থ হাসিল করবে, বলবে যে তুমি এইটা করো ওইটা করো। বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সা দাবি করা হয়, মুক্তিপণের মতো, যে তোমার আইডি নিয়ন্ত্রণ নিলাম, এখন এই কয় টাকা দাও, ফেরত দিব, অথবা এইটা করো, ফেরত দিব। হ্যাকিং মানে যে তারা নিয়ে নিবে আর ফেরত দিবে না, এটা না, একটা বিশেষ উদ্দেশ্যে। সাপোজ ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক আইডি কিংবা এক্স আইডি, এটা দীর্ঘমেয়াদী হ্যাকাররা কন্ট্রোলে রেখে তো কোনো লাভ নাই, কয়েক সেকেন্ড কন্ট্রোলে রেখেই তো লাভ। দীর্ঘমেয়াদী কন্ট্রোলে রেখে কি তারা ওটা চালাতে পারবে? না ডাক্তার শফিকুর রহমান সেজে কোনো অপকর্ম করতে পারবে? এই কমন সেন্সটুকু নাই। ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করে কোনো অঘটন ঘটালে এটা কয়েক সেকেন্ডেই করা যাবে, তারপরে তার কোনো লাভ নাই। এটা বোঝে না কেন? এখন ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করেছে, কয়েক সেকেন্ড পর আবার তারা ব্যাক দিয়ে দিয়েছে, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়েছে, কারণ তারা আকামজা করে ফেলেছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছে, এই তারা আবার ব্যাক দিয়েছে। এখানে হ্যাক মানে কি যে তার আর ফেরত দিবে না, তারা ওইটা খেয়ে ফেলবে না, তাদের উদ্দেশ্য হাসিল, ফেরত দিয়ে দিয়েছে। এটি তো সিস্টেম। আর এখানে যেহেতু বিএনপি আগে ভাগে বলছে হ্যাক হলে উদ্ধার সম্ভব নয় এবং এটা হ্যাক হয়নি,
এই কথা থেকে বোঝা যায় যে তারেক জিয়া নিজে জড়িত, যে হ্যাক করে আবার ফেরত দিয়ে এখন আবার বলছে হ্যাক হয়নি, নইলে এটা তিনি বুঝলেন কিভাবে? তো দর্শক, তারেকের এই বক্তব্য যে আইডি হ্যাক হয়নি তার মিথ্যাবাদী, এর প্রথম তাৎপর্য হচ্ছে তারেক জিয়া অশিক্ষিত, মূর্খ, কোনো পড়াশোনা নাই, আইডি টিডি কিচ্ছু বোঝে না। মেয়ে মনে হয় ফেসবুক আইডি টিডি খুলে দিছে, পিআর টিম আছে, নিজে মাইক্রোসফটের কাজ, এক্সেলের কাজ পারেন কিনা আমার সন্দেহ আছে। এই ছেলে কিচ্ছু পারে না। তারেককে যে শিক্ষক, তিনি এখনো জীবিত, ক্লাসরুম থেকে বের করে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সে নিজে আমাকে বলেছে এর এর ঘটনা কি, ক্লাসে প্রথম দিনে কি ঘটেছিল। এই ছেলেটা কোনো পড়াশোনা পারে না, যার ফলে এই ধরনের থার্ড ক্লাস কথাবার্তা বলছে। তো দর্শক, আইডি হ্যাক হয়েছে এটাই সত্য। আর তারেক জিয়া নিজে দেখেন, প্রথম কথা হচ্ছে যে পলিসিগত নানান বিষয় তো ডিবেট করা যায়, সেখানে একটা মানে তারেকের তো কমন সেন্সই নেই। আমির জামাত কি বোকা যে তার কয়েক কোটি ভোট নষ্ট করবেন নারীদের গালি দিয়ে, কর্মজীবী নারীদের পতিতার সাথে তুলনা করে? না, এটা তো হতে পারে না। তাহলে এই দায় আমির জামাতের উপর চাপিয়ে দিচ্ছে। এর মানে তারেক দেখেছেন যে কোনো উপায় নেই, কিচ্ছু করতে পারি না, জামাতের সাথে কোনোভাবে কুলিয়ে উঠতে পারছি না, ফলাফল তো ডাকসুর মতো হবে। এই পরিস্থিতি খারাপ দেখে যে না, স্বাভাবিকভাবে তো পাচ্ছি না, এখন এই উল্টাপাল্টা লাইনে হ্যাকিং এর নাটক টাটক বা 2 নম্বরই করে জালিয়াতি করে কিছু একটা করা যায় কিনা, এই জন্য এই পথ বেছে নিয়েছে তারেক। তো দর্শক, এই ঘটনার সাথে আমির জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে যে তারেক জিয়া জড়িত, এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেল। পরিকল্পিত নাটক ছিল। তারেক রহমান এই কথা বলবেন, এটাও পরিকল্পিত ছিল। তো এই জন্য আমাদের দুঃখ যে বাংলাদেশে এরকম এই অশিক্ষিত লোকজন রাজনীতি করে, রাজনৈতিক পরিবেশ নষ্ট করে, কোনো পড়াশোনা নাই। আর এর অনুসারী যারা, এরাও বেশিরভাগ অশিক্ষিত। গ্রামে গঞ্জে যান, যাদের কোনো শিক্ষা দীক্ষা নেই, বেশিরভাগই এসএসসি তে ফেল করেছে। আমি একজনকে চিনি, বিএনপি করে, এসএসসি তে 2 বার পরীক্ষা দিয়ে পাশ করেছে, তারপরে ইন্টারে ঠিকমতো ক্লাস করেনি, আর পড়াশোনা হয়নি, এখন বিএনপি করে। তা নেতা যদি অশিক্ষিত হয়, কর্মীরা তো অশিক্ষিত হবেই। তো দর্শক, এখন দেখেন, আমি এর ফলাফল যেটা বিশ্লেষণ করেছি, জামাত ইসলামে আমি শফিকুর রহমানের অফিসিয়াল এক্সেন্ট প্রকাশিত একটি পোস্টে নারীদের বিষয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। মানে এটা পরিকল্পিত ছিল, সমালোচনা করবেন, আগে ভাগে স্ক্রিপ্ট রেডি ছিল। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে 2 দিন আগে বলেছেন যে যে সকল মহিলা মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যান, তাদের এমন শব্দ ব্যবহার করেছেন যা কলঙ্ক স্বরূপ। এটা পাগলও বিশ্বাস করে না। আমি একটা ভিডিও দেখলাম যেখানে নারী স্পষ্টভাবে বলেছে, এটা আমরা বিশ্বাস করি না। ডাক্তার শফিকুর রহমানকে এত বোকা মনে হয় না। ডাকসুর সে এবি জুবাইর কিংবা মোসাদ্দেকেরাও বলেছে যে এটা পাগলও বিশ্বাস করে না। আমি বলেছি, আমিরে জামাত কর্মজীবী নারীদেরকে গালি দিয়েছেন, এটা যারা বিশ্বাস করবে এরা পাগল কিংবা ছাগল, ছাগলের ঘরে ছাগল। ওর মা বাপ 14 গোষ্ঠী গরু ছাগল, কোন মানুষের বাচ্চা ওইটা বিশ্বাস করবে না। তারেক জিয়াও বিশ্বাস করে না, কিন্তু তারপর ওই যে অশিক্ষিত মূর্খ, কোনোভাবে পারে না, এই জন্য বলতে হবে বলছে। তো এই ধরনের নোংরামি তারেক জিয়া নিজে করলেন শেষ পর্যন্ত, জাতি এটা মনে রাখবে। আমার মনে হয় না যে তারেক জিয়া বাংলাদেশে সুস্থ স্বাভাবিক রাজনীতি করতে পারবেন। তার কপালে আবার লন্ডন যাত্রা আছে।